অনেক ছবিতে অভিনয় করেছি, অনেক ভক্তদের অনেক মজার মজার ঘটনা আছে, যেমন যন্তর মন্তর ছবিটি ছিল আপনার আজিজ ভাইয়ের আর কি। হ্যাঁ, তো সেই ভক্ত রোজ রোজ এসে মনে করেন সে কিছু না কিছু নিয়ে আসবে। আর ফারুক ভাই বললো যে তুমি ওনাকে তো এত ভালোবাসো, ওনার জন্য একটা কাজ করতে পারবা। কি কাজ বলেন? আমার জীবন দিতে পারবো। জীবন দিতে হবে না, কালকে তুমি যখন আসবা তোমার চাই তোমার পুরো চুলগুলো যেন নাড়া মানে মুড়ো করতে একেবারে। ওইকে স্যার এখনই করবো? না না না, এখন কালকে আসবো। আপনার বিলিভ করে কালকে পরের দিন চলে এসেছিল, তারপর দিন চলে এসছে, এসে একদম নেড়া করে চলে আসছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনার আত্মহত্যা শেষ হয়েছে? দাদা কিসের আত্মহত্যা? আমি তো আত্মহত্যার অ্যাক্টিং করছি। বলেন কি দাদা, আমার অভিনয়টা কেমন হয়েছে? আরে বাপরে, আমরা তো সত্যি মনে করেছিলাম যে আপনি আত্মহত্যা করতে গেছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তার মানে আপনি অ্যাক্টিং এ 100-তে 200। আরে পাস মানে 100-তে 200 বললাম তো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দারুণ অ্যাক্টিং। আপু, হ্যাঁ আমি আপনার ভক্ত, খুব ভক্ত, ছোটবেলা থেকে খুবই ভক্ত আপনার। আপনার একটা সিনেমা ছিল না, রাজকন্যার পোশাক পরছেন? উফ আপু, রাজকন্যার পোশাকটা যখন পরে আপনি হাঁটতেছিলেন, আপনাকে হুবহু রাজকন্যার মতো লাগতেছিল। আর আমি আপনাকে দেখে আমি নিজেও নিজেকে রাজকন্যা ভাবতেছিলাম। আচ্ছা আপা, আপনি তো বলেন তো, আমি কি এখনো এই বয়সে সিনেমায় নামতে পারবো? নিশ্চয়ই। কেন বলছেন যে এই বয়সে? আপনার তো একেবারে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মানে যে কি বলে যে আপনি একটা ভালো চরিত্র পেলে, ভালো যদি ডাইরেক্টর পান অবশ্যই করতে পারবেন। ও এই যে দেবাশিস, ও তো সে একজন ডাইরেক্টর, ও ইচ্ছা করলে কিন্তু আপনাকে চান্স দিতে পারে। দেবা, আমি কিন্তু তোমাকে মাঝে মাঝে দেবা বলে ডাকি, ওর নাম তো দেবাশিস। ওকে একটা চান্স দিয়ে দাও না, দেখতে কিন্তু সুন্দর, ভালো লাগছে কিন্তু। ওর উপরে একটা গল্প বানাও, চরিত্র বানাও, দেখবে একদম ফার্স্ট ক্লাস করবে, খুব ভালো লাগবে। আপু আপু, জানেন এই জন্য তো দাদার পিছনে আমি ছাড়তেছি না, লেগেই আছি আপনার মতো। লেগে থাকো, লেগে উনি থাকো। আমার পিছনে এখানে লেগে আছেন, আর ওনার জামাই আমার পিছনে লেগে আছে। কেন? জামাই কি হিরো হবে? না, জামাই হিরো হবে না, জামাই ওনাকে অ্যাক্টিং করতেই দেয় না। শুনেন দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, কার ঘাড়ে কয়টা মাথা আছে যে আপনাকে এই বাড়ি থেকে তাড়ায়। হ্যাঁ তাই, সত্যি। তাহলে আপনি হিরোইন একদম 100% পরের ছবির নায়িকা আমার। আমার বাসায় এত বড় একটা নায়িকা আসছে, আমি সেই খুশিতে অনেক অনেক আমার পছন্দের রান্না করব। এটাই তো, এটাই দরকার। আপুকে নিয়ে আমার বাসায় তাহলে আপনি মন ভরে খাইবেন। একদম দাদা, একদম ঠিক আছে। ধন্যবাদ দাদা। আচ্ছা আসি। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না না, কি দেউল আসি। ভালো থাকবেন, ভালো থাকবেন। বাহ, নায়িকা কিন্তু পরের ছবি। এবার আমার কাছে কিছু প্রশ্ন আছে, এগুলো অবশ্যই একটু মজাদার প্রশ্ন। আচ্ছা, কতগুলো অপশন থাকবে, আপনাকে অপশন বাছাই করতে হবে। আচ্ছা। প্রথম প্রশ্ন হচ্ছে, গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল যেহেতু আঠা জাতীয় এক ধরনের পদার্থ থাকে কাঁঠালে, গোফধারী কেউ খেতে গেলে তা গোফে লেগে যায়। এজন্য গোফধারীরা কি করে, খুবই সাবধানে কাঁঠাল খায়। কেউ কেউ গোফে আবার তেল লাগিয়ে নেয় যাতে আঠা না লাগে। বলতে হবে গোফে কোন তেল লাগালে ভালো হবে। অপশন 1 সরিষার তেল, কারণ এই তেল বেশি ঘন, আঠা লাগার সম্ভাবনা কম। 2 নম্বর হচ্ছে নারিকেল তেল, এই তেল পাতলা, ব্যবহারে গোফ চকচক করে, তাতে এক কাজে 2 কাজ হয়ে যায়। অপশন 3 হচ্ছে কালিজিরার তেল, এই তেল করোনাকেও প্রতিরোধ করতে পারে, আবার ওই কাজও হয়, তো সুতরাং 2 in 1। আর অপশন 4 যে কোনো তেল, তেল একটা হলেই হলো, কারণ তেল তো আর কেউ খাচ্ছে না, কাঁঠাল খাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমার কি মনে হয় জানো, সেটা হচ্ছে কেরোসিন তেল লাগলে ভালো, যাতে কাঁঠাল লাগে। এত গন্ধ ওটার, যাতে কাঁঠালি না খেতে পারে, কেরোসিন তেল। ভেরি গুড। কথায় বলে যে কেঁচো খুঁড়তে সাপ, এখানে কোন সাপকে বোঝানো হয়েছে? অপশন 1 ঘোড়া সাপ, অপশন 2 গোখরা সাপ, অপশন 3 কালনাগিনী সাপ। আমার মনে হয় অভিশাপ। অভিশাপ? আচ্ছা, অভিশাপও এক প্রকার সাপ। অবশ্যই অভিশাপ এক রকম সাপ। ওকে ওকে, স্মার্ট অ্যানসার। এর পরের প্রশ্ন, যে একটা কথা সবসময় আমরা বলি যে অতি চালাকের গলায় দড়ি, এটা কেন বলে যে অতি চালাকের গলায় দড়ি? অপশন 1 অতি চালাকরা নিজেদের খুব চালাক মনে করে, কিন্তু তারা আসলে খুব বোকা বা গবেট, সেজন্য তাদের দড়িতে বেঁধে রাখা উচিত, এই জন্য বলা হয়। অপশন 2 অতি চালাকরা যাতে অন্যের ক্ষতি না করতে পারে, সেজন্য তাদের গলায় দড়ি চেপে বেঁধে রাখা হয়। অপশন 3 অতি চালাকরা শিয়ালের মতো চালাক, কিন্তু শিয়ালকে তো বেঁধে রাখা যায় না, অতি চালাকদের এই কারণে গলায় দড়ি পরা উচিত। অপশন 4
অতি চালাকরা যতই চালাক হোক না কেন শেষ পর্যন্ত তাদের গলায় দড়ি আপনা আপনি এসে পড়ে, সেজন্য কথাটি এসেছে। কোনটা? আমার মনে হয় অকশন চা। আপনাকে ফুল মার্কস দাও। আচ্ছা।